না, এরা খালি আমার খালি ক্ষতি করবে চাই। বাসটা সেই দিনও কাটিয়ে গেলাম, কাটলেও না, আজকে বাসটা পুয়ারে আমার ক্ষেতগুলোই নষ্ট করতেছে। এই চিয়াংরা বেংরা কোয়াও কাজ সরিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার ভাই, ভেলাল ভাই, মাস্টার ভাই ভালো আছেন? ভালো আর কই থুলে, এই যে তোমাকে সেদিন কোন বাসটা কাটো, বাসটা কাটলে না, এই যে আজকে বাসটা পরে আমার আবাদের ক্ষতি হয়েছে। তোমরা এরকম ক্ষতি করবে চাও কি আমার কি জন্য? আচ্ছা, একটা জিনিস হলো কি ভাই, আমার বাস কি এমন ক্ষতি করলো আপনার আবাদের রে ভাই, তার জন্য আপনি আমাকে ঝাড়ি দিয়ে কথা কওয়ার নাগে? কি মাস্টার সাহেব, আপনি এটা কি করবেন আপনি? না না, তোমারও কথাই কওয়া যাবে না। আমি একজন সম্মানী ব্যক্তি, আমাকে সম্মান না দিয়ে উল্টো আমারই ক্ষতি করতেছো, আমার বাস দিয়ে আমার আবাদপাতি নষ্ট করতেছো, আবার আমাকে সম্মানও দাও না। সম্মানী ব্যক্তিকে সম্মান না দাও, এটা কথা হলো না। তোমার কথাই কওয়া যাবে না। তোমরাই আমার ক্ষতি করো, করো, আর তোমার কথা গুলো বিরাট উল্টো আমাকে গরম দেখো, আমি বলো গরম করে তোমার কথা কই না। সম্মানী ব্যক্তি তোমরা সম্মান করবে জানো না, না তোমরা ক্ষতি করো। তোমার আজ থেকে আর কিছুই কবালে। লাল ভাই মাস্টার, তুমি আমার বুদ্ধে ঝাড়ি দিয়ে কথা তাই না? আমার তো এখন চেনো নাই, তোমার বদনাম ছড়ার নাগে কেমনে এই সমাজে, সেটা মাথাতে আমার ধরিয়ে গেছে। কত বোঝো নাই, দেখবো তোমাকে। তুমি সকালবেলা করি প্রাইভেট পড়বার আসো, ছেলে প্রাইভেট পড়ো না মেয়ে পড়ো, কও যে ফজর নামাজের পরে পরে আসবা। এই ঘটনা আমি সমাজে আস্তে আস্তে আমি নিজে ছড়াইয়া দেবো। হিলাল ভাই, দেখবো তুমি কেমন মাস্টার। একটা জিনিস জানান, আমাকে যে হেলাল মাস্টার আছে না, হেলাল মাস্টার, এই হেলাল মাস্টার বিভিন্ন রকম সমস্যা করাইতে আছে। ভালো মাস্টার কি করে জানো? তোমরা তো খবর রাখো না। কি করে আছে ওই হলো, ওই গ্রামত আছে না, ওই সকালবেলা করি হয়েছে, ভোরবেলা করি প্রাইভেট মেয়েগুলো পড়ায়, ছেলেগুলো আর পড়ায় না। না, ছেলেগুলো পড়ায় না, ঠিক আছে? এই জন্য করার লাগবে কি, এই হেলাল মাস্টার এই মেয়ে মাস্টার কেন অত প্রাইভেট মেয়েগুলো সকালবেলা পড়ায়, ছেলেগুলো কোনো পড়ায় না। এটা মাথায় রাখেন, দুই চার জনক বলবেন আপনি বিষয়টা, ঠিক আছে? আমি এখনই যাচ্ছি, বলবেন দুই চার জনক বিষয়টা। আচ্ছা ফজল ভাই, শুনছেন একটা খবর শুনছি, কি জানেন? আমাদের আদর্শ হেলাল মাস্টার আছে না, সে বলে ছেলেদের প্রাইভেট পড়ায় না, পড়ায় মেয়েদের। কে ছেলেদের পড়াবো না? কে শুনলাম বলে লুচ্চামি বলে করে, লুচ্চামি করে। এটা আমি তো ভালো খবরই শুনছি। আমি তো জানি ভালো খবর। কাকে শুনলে? আমার শরীফ ভাই বললো। চলো তো আর কাছে যাবো এখনই। আচ্ছা চলেন তো। না চলো। কি রে, এ দেখে এরকম করলো কে? না, সালামও দিল না আজকে। আচ্ছা, ব্যাপার কি? এই আমাক তপনে দেখে সালাম দিল না, এত সম্মান করে, আবার ফয়েজ দেখে আমাকে লুচ্চো মাস্টার বললো। কারণটা কি? না, আর তো কোনো কারণ আছে। ফয়েজ, আচ্ছা আমি একটা কথা বলি। বলেন। তোমার কি কোনো ক্ষতি করছি আমি? না না, এই ছোট থেকে বড় হয়েছো, তোমাদেরকে আমি লেখাপড়া করাইছি। এখন তুমি আজকে আমার একটা কথা বললে, একজন শিক্ষক মানুষ সম্মান দিয়ে কথা বলার লাগে, আর তুমি সম্মান এতদিন দিছো, কিন্তু আজকে কি হলো তোমার? তুমি আমাকে সালাম দিলে না, আবার বললে যে লুচ্চো মাস্টার। কারণটা কি? এলাকার ভিতর সবাই বলতেছে যে লুচ্চে, আপনি বলে মায়া দেখলে প্রাইভেট পড়ান, ছেলেদের বলে পড়ান না। হ্যাঁ, আমি ছেলেদেরকে প্রাইভেট পড়াই না, মেয়েদেরকে পিছিয়ে আছে, ওদেরকে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায়, এজন্য আমি ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে লেখা। এই জন্য এলাকার ভিতর সবাই বলতেছে লুচ্চে লুচ্চে। কার থেকে তুমি শুনলে? এই তো তপনদার কাছে শুনলাম আমি, কিছুক্ষণ আগে আমাকে কয়ে গেল, 3-4 জন কয়ে গেল। আচ্ছা দেখি, আমি তপনের কাছে শুনি দেখি। তপন, হ্যালো মাস্টার ভাই বলেন। আচ্ছা একটা কথা বলি, আজকে সকালবেলা তুমি আমাকে সালাম দাও নাই, প্রতিদিন সালাম দাও, আমাকে সম্মান করো, আজকে অসম্মান করছো, তারপরও কিছু বলিনি। কিন্তু আমি ফয়েজের থেকে শুনলাম তুমি আমার নামে বদনাম গাচ্ছ। কারণটা কি? আমাকে আমি শুনলাম আপনাকে আমি ভালো চিনতাম, বুঝছেন, সম্মান জানাইতাম। তুমি কার কাছ থেকে শুনছো সেটা আগে বলো। আমাকে বলছে কে জানেন? শরীফ ভাই বলছে আমাকে। এই শরীফ বলছে? হ্যাঁ। এত বড় বেয়াদব, এ আমার নামে মিথ্যা কথা বলছে।
তুমি প্রমাণ দিতে পারবে? অবশ্যই পারবো না। চলো দেখি। চলেন। এই শরীফ ভাই, হ্যাঁ, এদিকে আসেন। কি হয়েছে? ও আজ আমার মাস্টার নিয়েছি। কি হয়েছে গো? মাস্টার স্যার কি বলে শুনুন। কি হয়েছে? আচ্ছা, আমি তোমার কি ক্ষতি করছি? তুমি পুরো গ্রাম সরিয়ে দিছো। আমি মেয়েদের সাথে মেয়েদেরকে আমি প্রাইভেট পড়াই, ঠিক আছে, আমি মেয়েদের সাথে নষ্টামি করি, একথা পুরো গ্রাম বলছে। আমি যে জায়গায় যাই আমার একটা সম্মান, সেই সম্মানটাই নষ্ট করছো। কি জন্য করছো? এই যে প্রমাণ বলছো কিনা তুমি সেটা আগে বলো। মাস্টার ভাই একটা কথা কই, আমি এই জন্য বলছি, ওই তপনকে আমি এই জন্য আপনার বিরুদ্ধে কিছু মিথ্যা কিছু কথা বলছি। এটা সত্য। কি জানো, ওই যে আপনার সঙ্গে বাস নিয়ে যে আপনি আমাকে ঝাড়ি মারলেন, ওই ঝাড়িটা মারাতে আমার খুব খারাপ লাগছে। তো আমি যদি চিন্তা করুন এই মাস্টারের সম্মানটা নষ্ট করা যায় কেমনি রে এই সমাজে, এই আপনার ওই সম্মানটা নষ্ট করার জন্য কিছু মিশে মিশে কথাবার্তা আমি একক বলে সরিয়ে দিয়ে আপনার সম্মানটা নষ্ট করাইছি আমি। যাই হোক, আপনি যে সত্যকে মোকাবেলা করার জন্য ডাইরেক্ট আপনি আমার কাছে আসছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। কি জন্য হেলাল ভাই, আপনার আমি সম্মান নষ্ট করেছি তার জন্য আমি দুঃখিত এই জন্য। আর একটা বিষয়, আমাদের এই সমাজে এই রকম অনেক লোক আছে মানুষকে মিথ্যা কথা বলে হয়রানি করে সমাজের মান সম্মান নষ্ট করে। এ ভাই করে না? অবশ্যই হ্যাঁ করে। করে না ভাই? মাস্টার ভাই বলেন তো। একটা কথা বলি, আমি এই জন্যই ডাইরেক্ট আছি। আমি যেমন তপনকে এই কথা বলছো তুমি, তপন ফির আরেক জায়গায় বলছে, আরেক জায়গায় বলছে, এরকম করে কথা বলে আমার সম্মানটা নষ্ট হয়ে গেছে। আমি যদি আর প্রতিপক্ষ হয়, আমি যদি তোমারও ক্ষতি করতাম, তখন এই গ্রামে দুইজনের শত্রুতা বেশি বাড়তো। আমি চাই না যে আমরা শত্রুতা করব। একটা যে কারো যদি কোনো ক্ষতি করে, সে তার ক্ষতি না করে বরং তার কাছে যদি সমাধান করে, তাহলে সমাজটা ভালো হবে। তাই আমরা এই সমাজটা ভালো করতে গেলে কিভাবে মিলেমিশে থাকবো সেই হিসাবে কিছু কথা বল। আসলে ভাই বন্ধুরা, আমাদের এই সমাজে হিংসেভেদ না করে পারলে উপকার করব, কিন্তু কারো ক্ষতি করব না, ক্ষতির পক্ষে না। আমরা সমাজে যাই, যেখানে যেভাবে বসবাস করি, কারো ক্ষতি করব না, সুন্দরভাবে সবার সঙ্গে মিলেমিশে আমরা থাকার জন্য সবাই চেষ্টা করব। আমরা যদি উপকার করতে পারবো, কিন্তু মিথ্যা বলে মানুষকে হয়রানি, মিথ্যা কথা বলে সমাজের মান সম্মান নষ্ট আর করব না। মাস্টার ভাই মাফ করে দিন আমাকে, আপনার ওই রাগটা আমাকে ধরছিল যে আমার চড়া হয়েছিল মেজাজটা। আমারও এটা ভুল হয়েছে, দেখা গেছে আমার ক্ষতি করছে ওই বাসগুলো, কিন্তু তোমাকেও এইভাবে রাগ করে বলাটা ঠিক হয় না, বুঝে বলাটাই ঠিক আপনার হতো। বলা ঠিক হয় না, জন্য সম্মান্য ব্যক্তি, বুঝছেন? এটা আমিও মানে প্রথমে ভাবছিলাম এইটা ভুয়া কথা। তপনদা, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আমরা সমাজে বসবাস করতে গেলে, সবাই মিলেমিশে থাকতে গেলে কিভাবে থাকা যাবে, কারো ক্ষতি করা যাবে না, তার উপরে অল্প কথা। ভাইরা, আমরা সমাজে যে বসবাস করি, কারো কথায় কানে দিব না, ঠিক আছে? আমি